প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম আছে কিনা আপনি কিভাবে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ 2026 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম আছে কিনা আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে, এসে লিখে সার্চ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। লিখে সার্চ করার সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখাটা আসবে, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা অফিসিয়াল পেজে কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল পেজ চলে আসলো। এটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট, এখান থেকে আপনি সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত বিষয় জানতে পারবেন। এখানে একটা লেখা যে আবাস সফট যে লেখাটা আছে, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিছু অপশন ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আবাস সফট রিপোর্ট যে লেখাটা আছে, সেই রিপোর্ট লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। রিপোর্ট লেখার সাথে সাথে আপনার ক্লিক করার সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসবেন, নিচের দিকের পর দেখতে পাচ্ছেন একটা লেখা আপনাদের সামনে আসবে, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এই যে লেখাটা, ঠিক আছে, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। কী লেখা আছে? 1 নম্বরে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে আপনাদের সামনে কিছু অপশন ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার বলছে অল স্টেট, এখানে অল স্টেট দেওয়া আছে, আপনার স্টেটটা সিলেক্ট করতে নিতে হবে। অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু এখান থেকে খুঁজে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। আপনার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে পাচ্ছেন, সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে আপনার এখান থেকে এবার আপনার পঞ্চায়েতটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সরি, ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এবারে আপনার পঞ্চায়েতটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হচ্ছে আপনি কী দেখতে চাচ্ছেন, এখান থেকে ক্লিক করবেন। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে 2026 সালের সেশন, এখানে ক্লিক করে নেবেন 2026 সালের সেশন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আর একটা অপশন আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, উপরে যে লেখাটা আছে এটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে দেখতে পাচ্ছেন, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট বেরিয়ে আসবে, অর্থাৎ যাদের যাদের নাম আছে তাদের নাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো করছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার লিস্টটা কিন্তু দেখে নিতে পারবেন যে 2026 সালের লিস্টে আপনার নাম আছে কিনা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশনও আছে, আপনি চাইলে কিন্তু আপনার এই পিডিএফটা ডাউনলোড করে আপনার নামটা সার্চ করে খুব সহজেই বের করে নিতে পারবেন। আর যদি এখানে নো ডাটা ফাউন্ড লেখা আছে, তাহলে মনে করবেন আপনার ব্লকে কিন্তু এখনও বা আপনার পঞ্চায়েতে এখনও কিন্তু লিস্ট প্রকাশিত হয়নি, তার জন্য নো ডাটা ফাউন্ড লেখা আসছে। আমাদের রাজ্যে কিন্তু টোটাল কিন্তু 16 আগস্ট বা 18 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। আপনি 16 বা 18 আগস্টের পরে আপনি কিন্তু এখানে এসে আপনার লিস্টটা কিন্তু চেক করে নিতে পারবেন যে লিস্ট প্রকাশিত হয়েছে কিনা। যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কারণ এখনও কিন্তু আমাদের রাজ্যে সব জায়গায় কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হবে 16 আগস্ট বা 18 আগস্টের মধ্যে। তারপরে আপনি কিন্তু লিস্ট চেক করে নেবেন মাঝে মাঝে, ঠিক আছে? অর্থাৎ এইভাবেই কিন্তু লিস্ট চেক করে দেখে নিতে পারবেন যে 2026 সালের লিস্টে আপনার নাম আছে কিনা। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।